তাহলে আমরা ভ্যালিডেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অ্যাটলিস্ট সাইন আপ ভ্যালিডেশনের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডেটাগুলো হারিয়ে যাচ্ছে, ইউজার নেম অলরেডি ইউজড, ইমেল অলরেডি ইউজড, এগুলো কথা বলার পরে যে ডেটাগুলো অলরেডি হারিয়ে যাচ্ছে, না হারিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় না? অবশ্যই করা যায়। সেই ব্যবস্থাটা এবার আমরা করব এবং সেজন্য আমরা প্রথমে আমাদের অথ কন্ট্রোলারের কাছে চলে যাব। আমরা যখন প্রথমবার আমাদের সাইন আপ পেজটাকে রেন্ডার করব তখন আমরা সেখানে একটা ভ্যালু প্রোভাইড করব, ভ্যালু, এবং সেইবার আমাদের কাছে কোনো ভ্যালু থাকবে না। ওকে, তো আমরা লিখবো ভ্যালুস, যেটা খুশি আপনি বলেন, ভ্যালু একটা এমটি অবজেক্ট। আর সেকেন্ড টাইম আমরা যখন রেন্ডারটা করে পাঠাবো তখন আমাদের কাছে ভ্যালুগুলো থাকবে। ওকে, তো আমরা এখানে এগুলোকে নতুন লাইনে নিয়ে যাওয়াটাই বেটার হবে, তাহলে আমরা খুব সহজে সুন্দর মতো ফরম্যাটিংটা করতে পারবো। আর এখানে ইরোর আছে, এইবার আমরা এখানে ভ্যালুটা প্রোভাইড করব, ভ্যালু। তো ভ্যালুটা আমরা পাবো কোথায়? ভ্যালুটা হচ্ছে আমাদের কাছে আছে ইউজার নেম, আমাদের কাছে আছে ইউজার নেম রিকোয়েস্ট ডট বডি ডট ইউজার নেম, রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল, রিকোয়েস্ট ডট বডি ডট পাসওয়ার্ড, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করতে পারি এবং অলরেডি আমাদের এগুলো ডিস্ট্রাকচার করাই আছে, কিন্তু এটা সবার নিচে ডিস্ট্রাকচার করা আছে। তো আমরা যদি এটাকে উপরে ডিস্ট্রাকচার করে নিই তাহলে আমরা মাল্টিপল জায়গায় এটাকে ব্যবহার করতে পারছি। কি মজার না ব্যাপারটা? অনেক মজার। সো আমরা এখানে লিখতে পারি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, যাই হোক, যাই প্রোভাইড করুক ইউজার, সেগুলোই আমরা এখানে প্রোভাইড করে দিলাম। ওকে, আর কনফার্ম পাসওয়ার্ডটাকে আমরা প্রোভাইড করব না, কারণ ইউজার যেন ভুলে না যায়, ইউজার যেন সঠিকভাবে আবার কনফার্ম পাসওয়ার্ডটা প্রোভাইড করে, সেটার জন্য আমরা কনফার্ম পাসওয়ার্ডটাকে প্রোভাইড করব না। এটা গেল আমাদের কন্ট্রোলারের কাজ। এবার ইজেস ফাইলটা বা টেমপ্লেট ফাইলেও কিছু কাজ আমাদের রয়ে গেছে। ওকে, ইজেস ফাইলে একটু আগে আমরা কি করেছিলাম? ইজেস ফাইলে আমরা ক্লাস নেমটা ডাইনামিকভাবে বাইন্ড করেছিলাম, এবার আমরা ভ্যালুটাও ডাইনামিকভাবে বাইন্ড করব। ভ্যালু ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখব যদি ভ্যালু ডট নেম ইউজার নেম থাকে, ইউজার নেম, তাহলে ভ্যালু ডট ইউজার নেমটাই বসে যাবে, আদারওয়াইজ এমটি স্ট্রিং বসবে। ওকে, সেম লজিকটা আমরা এখন সব জায়গায় অ্যাপ্লাই করব। কপি, সরি ভিটা আসেনি, কপি, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিতে পারি। ইন দ্যাট কেস এটার নাম আর ইউজার নেম না, ইন দ্যাট কেস এটার নাম হচ্ছে ইমেল। ঠিক একইভাবে পাসওয়ার্ডেরটাও আমরা বসিয়ে দিব ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, দ্যাটস অল। এবার আমরা সেভ করি, সেভ করে একটা রিফ্রেশ দিই। বারবার এটা সাবমিশনের জন্য চাইবে, সো চাইতেই পারে। এখানে আমাদের একটা ইরোর শো করছে। ইরোরটা কি শো করছে? ওয়েল কম্পাইলিং ইজেস আনএক্সপেক্টেড টোকেন, কোনো একটা জায়গায় আনএক্সপেক্টেড টোকেন পেয়েছে। পাস অ্যাসিং ট্রু অ্যাজ অ্যান অপশন ইফ ইউ উইল ক্রিয়েট অ্যান অ্যাসিং ফাংশন, কোনো একটা জায়গায় ইরোর পেয়েছে, সেই ইরোরটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, ইরোরটা আমি খুব সিম্পল একটা সিলি মিস্টেক করেছি, আপনারা হয়তো অলরেডি অনেকে ধরেই ফেলেছেন যে আসলে আমি কি মিস্টেকটা করেছি। সেটা হচ্ছে এখানে আমরা কোশ্চিন মার্কের পরে আবারও কোশ্চিন মার্ক দিয়েছি, এটা মূলত ক্লোন সাইন হবে, তাই না? আপনারা অলরেডি ধরে ফেলেছেন অনেকেই। সো মিস্টেকটা ছোট্ট সিলি একটা মিস্টেক, কিন্তু এই সিলি মিস্টেকের কারণে আমাদের পুরো প্রজেক্টটা ডাউন হয়ে গেছে। সেভ করি, সেভ করে রিফ্রেশ করি আবারও, দেখা যাক এবার কোনো ইরোর ধরে কিনা। না, এবার কোনো ইরোর ধরেনি। তো আমি যদি সাইন আপ বাটনে ক্লিক করি, ইরোর তো আগের মতোই ধরবে, নো প্রবলেম। test@test.com pass 123 pass 123। ওকে, তো এবার সাইন আপ বাটনে ক্লিক করি, এটা ইরোর পাবে এবং আমাদের দেখেন ডেটাগুলোকে সে সুন্দরভাবে রেখে দিয়েছে। হো গ্রেট, আমরা 100% সাকসেসফুলি আমাদের ভ্যালিডেশনটা কমপ্লিট করতে পেরেছি। এইবার ভ্যালিডেশনের সাথে রিলেটেড আর ছোট্ট একটা কাজ বাকি আছে, সেই কাজটা আমরা করব পরবর্তী ভিডিওতে।